সেই খাবারই বোধহয় কেউ কিছুটা মিশিয়ে দিয়েছিল, বুঝলি? কিন্তু সৌরে বাবু, কাল রাতে তো গোসাই ঠাকুরকে আমি শেষে শরবতটা খাইয়েছি। ওই তো শরবতের গ্লাসটাও রয়েছে, দাঁড়ান। এই যে দেখেন। দেখি কই দেখি, আমাকে দে। আচ্ছা, এই গ্লাসের তলায় সাদা মতন কিছু একটা দেখতে পাচ্ছিস? দে দেখি। দেখ তো। হ্যাঁ রে, আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই ঠিক। এটাকে ইমিডিয়েট ল্যাবে পাঠাতে হবে। কি সাবস্টেন্স দেওয়া আছে সেটা একবার দেখে নিতে হবে। আমার মনে হয় এটাই ঠিক টাইম যে বাড়ির সবাইকে জানিয়ে দেওয়া উচিত। না না, সেটা এখন করা যাবে লাই। সৌরে বাবু, আপনি একবার এদিকটাতে শুনুন। বলছি যে দেখেন, শত্রু কিন্তু আমাদের বাড়ির ভেতরেই আছে, আর সে যদি এখন জানতে পেরে যায় তাহলে কিন্তু সতর্ক হয়ে যাবে কেন। এবার কিন্তু সৌরবাবু ওই শত্রুকে আমাদের হাতে নাতে ধরতে হবে। আর সে যখন একবার অসফল হয়েছে, তার মানে এই দুদিনের মধ্যে আবার সে কোনো না কোনো চেষ্টাটা করবে, বুঝতে পারছেন? ঠিক আছে বিনা, আমি যা করে করছি। আমি আজকে ওই সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করছি ঘরে, ঠিক আছে? কিন্তু সেটা আমরা ছাড়া কিন্তু আর কেউ জানবো না। সুপ্রতীক, ইয়েস। বলছি শোন না, এই মুহূর্তে না বাড়ি কাউকে কিছু জানাবার দরকার নেই, বুঝলি? বাড়ির যে সিচুয়েশন, সবাই খুব প্যানিক করবে। আর দিদার দেখলি তো কেমন বয়স, অসুস্থ হয়ে পড়বে না সব শুনলে। আমরা একটা কাজ করি, আমরা ইমিডিয়েটলি এই জিনিসটাকে ল্যাবে পাঠানোর ব্যবস্থা করি। ঠিক আছে, আমি এটা এক্ষুনি ল্যাবে পাঠানোর চেষ্টা করছি, কিন্তু এই রিপোর্টটা আসতে তো দুদিন সময় লাগবে। আর ওনার তর্ক করে কোনো লাভ নেই, কারণ এই ভিডিওটা থেকে এটা পরিষ্কার যে বাবাকে যারা প্রাণে মারতে চাইছে তারা এই বাড়িতেই ঘাপটি মেরে আছে। আজ যে গুন্ডাগুলো এসেছিল না, তারা তো চুনোপুটি, কিন্তু এর পেছনে যে রাঘব বোয়াল আছে তাকে এবার ধরতে হবে। কি তাই তো কাকাই? আজকে আমি একটা কথা না সবার সামনে খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই, যতদিন না বাবার স্মৃতি ফিরছে ততদিন আমার আর বিনুর পারমিশন ছাড়া এই ঘরে কেউ ঢুকবে না। কেউ না মানে কেউ না, ঠাম্মি পিসিমণি তোমরাও নয় কিন্তু, কারণ তোমরা হয়তো জানো না যে শত্রুপক্ষ তোমাদেরই হাত দিয়ে বাবার ক্ষতি করিয়ে দেবে। আমি অনেক ভেবেচিন্তে এই ডিসিশনটা নিয়েছি, আর আজ থেকে বাবার সমস্ত দায়িত্ব আমার আর বিনুর। আমি যদি তোমার কোনদিনও ছেড়ে চলে যাই না, সেটা আমি আমার নিজের ইচ্ছেতে যাব। আর সন্তানকে ছেড়ে থাকা, সন্তানের থেকে দূরে চলে যাওয়া, তুমি এসব নিয়ে এত বদল হচ্ছ কেন মা? এগুলো তো তোমার কাছে নতুন কিছু নয়, হ্যাঁ? এগুলো তো অভিজ্ঞতা তোমার আছে। কেতেজির পর্দা ফাঁস হলে কিন্তু আমাদের সত্যানাশ। তোমার তো নিজের মুহূর্ত নিয়ে কটা টাকা রোজগার করে ঘরে আনবে, কি হবে আমাদের এখন ভেবে দেখেছো? কি ভেবে দেখবো? হ্যাঁ, এতদিন ধরে দিদির লকার থেকে পুজোর গয়নাগুলোকে চুরি করে করে ঢুকিয়েছিল না, সেগুলোকে বেচবো আর পান্তা ভাত খাবো দুজন মিলে। বৌদি, বৌদি এভাবে এখন ঘুরপাক খেলে হবে না। আমি তো বুঝতে পারছি না যে কৃষ বিনু কি জানে, কতটা জানে। দেখো কিছু তো ওরা একটা জানেই, নাহলে এভাবে বলতো না যে পারমিশন ছাড়া ওদের ঘরে ঢোকা যাবে না। ওরা কিন্তু এবার প্রাণ দিয়ে দাদাকে রক্ষা করবে। আর একটা কথা জেনে রেখো, দাদার যদি স্মৃতিশক্তি ফিরে আসে বৌদি, তোমার আমার কোমরে কিন্তু দড়ি পড়বে। সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ হয়ে গেল। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? এই মহিলা আবার কেন চালাচ্ছে ষাঁড়ের মতো? আমার মেয়ে মিনুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না গো, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই শয়তানগুলো আমার মেয়েটাকে তুলে নিয়ে গেছে হয়তো। এ ঠাকুর, কেন কেন এই বাড়িতে মেয়েটাকে মরতে বিয়ে দিতে গেলুম? কি হয়েছে? মিনু, মিনু, মিনুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা, তোমার মিনুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই গুন্ডাগুলো নিশ্চয়ই তুলে নিয়ে গেছে। কি জানো বলছো কেন মাসি? গুন্ডারা কেন মিনুকে তুলে নিয়ে যেতে
কোথায় যাবে? আরে ওই ওই গুন্ডাগুলোর সাথে নিশ্চয়ই আমার মেয়ে লড়তে গেছিল। আসলে কি বলতো, ও তো খুব সাহসী মেয়ে, ওই অন্যায়কে সহ্য করতে পারেনি। ব্যাস, আরে আমার মেয়েটার তো ওই প্যাকাটি চেহারা, আমার মেয়েটাকে মনে হয় ওই নাকের মধ্যে দড়ি বেঁধে হাত পা বেঁধে ফেলে দিয়েছে, সর্বনাশ করে দিয়েছে আমার মেয়েটা। দিদি আপনি একটু চুপ করুন তো। কত সাহস আপনার মেয়ে সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। ওনার মেয়ে নাকি যাবে গুন্ডাদের সাথে লড়াই করতে। দেবা রে দেবা, এই মামের নাটক না সহ্য হয় না। এই একদম বেশি বাজে কথা বলবে না, মুখে নুড়ো জেলে দেবো বলে দিল। আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না, দায়িত্বের কথা বলছে। ও বাবা জীবন তোমরা পুলিশে খবর দাও কেনে? হ্যাঁ, আমার মেয়েকে যদি তোমরা উদ্ধার করতে না পারো, আমি কিন্তু আজকে এই বাড়িতে তাণ্ডব শুরু করবো বলে দিল। এই আপনি এবার চুপ করুন তো। তখন থেকে কোথায় গেল করেই যাচ্ছেন। বাড়িতে প্রত্যেকটা ঘর, ছাদ, বাগান সব খুঁজেছেন আপনি? হ্যাঁ, কি আমতা করছেন এবারে? আপনি তো ভালো করে খুঁজেই দেখেননি। তার আগেই মিনু কই কি চিৎকার করেই যাচ্ছেন। কেনে আমি একা কেন খুঁজতে যাবো? ও তো তোমাদের বাড়ির বউ, তোমাদের খোঁজার দায়িত্ব নেই? হ্যাঁ, সবাই মিলে খুঁজবো। হ্যাঁ, এই তোদের কি কোনো কাজ নেই নাকি রে? হ্যাঁ, একটা তার কাটা মহিলার সঙ্গে কথা বলছিস? যা তোরা নিজেটা যা গিয়ে খোঁজ। আচ্ছা আমরা বাইরেটা দেখছি। বিনু তুমি আর পিসিমণি একটা কাজ করো, দোতলাটা দেখো। আর কাকিমণি তুমি স্টোর রুমটা দেখো। পায়েল চল বাগানটা দেখে আসি। যা মা যা। মিনু, কোথায় গেলি মা? তুই আয় আমার বুকে আয়। ও মিনু, মিনু, এই মিনু, কোথায় গেলি তুই? কি আমি সেই ঘরের ভেতর থেকে শব্দটা এলোই। কি হলো? এই ঘরটা থেকে তো শব্দটা এলো মনে হচ্ছে, কিন্তু শব্দটা কোথা থেকে হলো? আমারই তাহলে মনের ভুল। কি কোনখানটা থেকে আওয়াজটা আসছে কেন? এই ঘরে তো হচ্ছে। খোলো খোলো, ভেতরে কে? আমি মিনু। মিনু, তুই ভেতরে গেলি কি করে? আর বাইরে থেকে তো আলমারিটা বন্ধ করে গেলে। মিনু, মিনু আমাকে বের কর, দম বন্ধ হয়ে আসছে। কি কথা?